বন্ধুরা, সকাল সকালেই আজ রোদ্দুর উঠকে বসে রয়েছে। জোড়া ইলিশ দেখেন, ইলিশের রং কি সুন্দর, একবারে চকচক করে। ইলিশ দুটো কত সুন্দর দেখেন, যেমন বড় তেমন চওড়া। আমার এক নাতি আসতে লাগছে বউ নিয়ে। বউ তো আমি এখনো দেখি নাই, নতুন বিয়ে হয়েছে, আসলে পর দেখতে পারবে না। আর আমার পুত্র আইছে, পুত্র বউ আইছে। আজ একবারে দারুণ জমকে যাবে বন্ধুরা। ইলিশ দুইটা কত সুন্দর, রান্না হইল 3 কেজি হবে, 1.5 কেজি করে দুইটা ইলিশে। তা এই কাটকে বাসটা রান্না করে যাই। শেষ সাথে বন্ধুরা আর একটা জিনিস আছে, সেটা দেখাবো না, সেই রান্না করে বসটা চলেন। তারপরে রান্না বাড়া হইলে তারপরে জমাইয়া খাওয়াবো। এবার চলেন আমরা এই জোড়া ইলিশ কেটে নিই। তা এইরকম দেখে কিনবেন, এইরকম মাছ ভালো হয়। এই দেখেন মাথা ছোট, মাথা খুব চওড়া দেখে মাছ কিনবেন না, সে মাছ খাইতে ভালো লাগে না। এইরকম ছোট মাথা দেখে মাছ কিনবেন, আর এইরকম দেহটা এইরকম চওড়া থাকবে, সেই মাছ ভালো। যে মাছ গোল গাল থাকবে সেই মাছটা খাইতে খুব ভালো। এবার আমরা মাছটা কাটাকাটি করি গা। এমনিতেই গন্ধ বেড়ে গেছে, রান্না করলে তো আরো গন্ধ বেরোবে। বেশ কাটতেও ভালো, আঁশগুলো তাড়াতাড়ি উঠে যায়। কাটার পর কি সুন্দর লাগছে দেখতে মাছটা, দেখে রিং পিস করব। ওই যে ডিম হয়েছে হালকা হালকা, আর পেটেই থাকবেন ডিমটা, বার করবো না। এই মাছটাও কি সুন্দর দেখেন, দুটো মাছই ভালো। দুটো মাছেই ডিম হয়েছে দেখেন কি সুন্দর। আর পেটে ডিমটা থাকবে। আমার চালনটা ভরে গেল, দেখেন কতগুলো মাছ হয়েছে। দেখি গুনে দেখি কয় পিস হয়েছে। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, আর 2 পিস লেজ, 18, 20, আর মাথা দুটো নিয়ে 22 পিস। আমার মাছ কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, তাড়াতাড়ি রান্নাঘরে যাই। বন্ধুরা, এই রসুন, পেঁয়াজ, আদা ছাড়াইয়া দেবো। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটতে। কতগুলো লঙ্কা দিছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিলে। এবার বেটে নিই।
যায়? ও বেশ ঠিক। কিরকম হিরো দেখা যায়? তোর জন্য একটা প্যান নিয়ে আসছি, প্যান এই বড় বড় মাছ এরকম এরকম না, এই হাফ প্যান ডোলা ডোলা। দোলা দোলা হ্যাঁ এরকম টাইট না। এবার মাছটা মেখে নেব, মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দেবো, মশলাটা সর্ষের তেল, এবার মেখে নেব। তোমরা তো লিপে দিলা তো তুমি। লিপিয়ে দেবো, নাহলে মাছটা ভেঙে যাবে না, ওই মাছের ডিমটা বেরোয় যাবে নাহলে, ওই জন্য আস্তে আস্তে এরকম করে মশলাটা মাখায় নেবো, যেন ডিমটাও যাতে না বেরোয়। মাছ মাখা হয়ে গেছে, এবার উনানটা ধরে নেব। একটু কেরোসিন দিলাম, মাছটা চাপাই দেবো, সর্ষের তেল দিচ্ছি, তেলটা এখানে একটু কম দিচ্ছি, কালো জিরে দিলাম, জিরে, এবার জল দিয়ে দেবো। এই জলটা ভালো করে ফুটবে, ফোটার পরে তারপরে মাছটা দেবো। এবার দাদা বৌদিও আসছে, এই জলে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, ওই মাছে নুন দেয়া আছে, অল্প নুন দিচ্ছি। জলটা ফুটে গেছে, এবার এই মাছগুলো সব দিয়ে দেবো। সব এর ঘাড়ে ওর ঘাড়ে উঠে উঠে করবে। এক কড়াই হয়ে গেল, মশলাটা কাঁচাইয়া ভালো করে দিয়ে দেবো। আর ঝালে যদি কম লাগে কারুর, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খাবে। শুধু লঙ্কা বাটা দিয়েই মাছটা রান্না করতেছি। নাতির বউ খাসির মাংস রান্নবে ঘরে, এই পেঁচ নিয়ে যায়। এবার ঢাকা দিয়ে দেবো, আর একটু জোরে জোরে জাল দেবো, মাছ কটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকনাটা এবার তুলে নেবো, দেখো কি সুন্দর জাল হচ্ছে, মাছের গন্ধ বেরিয়ে গেছে, জোরে জোরে জাল দিচ্ছে, দেখেন টকবক টকবক করে ফোটে, মাছ তো হয়েই গেছে। ইলিশ মাছ তো মা রান্না করে নিয়ে গেল, এ দেখুন এসে আগে রান্নাঘরে চলে এসছে, আর আমি এখানে এখন মাটনটা সব রান্না হয়ে গেছে, আর আমি এই যে এখন মাটনটা রান্না করছি। কাকিমা এসছে, এই যে হলো ঠাকুমার নাত বউ নতুন, আর এটা হলো কাকিমা, এখনই এলো। এই কদিন আগেই ওদের বিয়ে হলো, আজ 1 মাস পুরো, 1 মাস, আজকে 1 মাস। আমার সোনা তাইছে, আমার সোনা তাইছে। স্বামীকে জিজ্ঞেস কর, স্বামী ভালো আছে? হ্যাঁ বাবা, কেমন আছেন? ভালো আছি। এই যে আমাদের নতুন বউ, এই দেখেন
ডাল যেটা না সব বাটি বাটি করে আছে বেশি এ তো সব বাটি থোয়ার জায়গা নাই তো ঠিক আছে। কোথায় রাখবো? আর একটা জিনিস আলতে দেবো না? না বাটি ও না, আর বাটি হবে না, এটা হবে তেলে। চারটে দিলাম, আর একটা। এতক্ষণ ধরে রান্না বান্না হলো। এই যে আমাদের সব কুটুমজন বসে গেছে খেতে। সবাইকে টেবিলে ধরলো না বলে, আর তিনজনকে, এই যে আমার দাদা, ওর বাবা আছে, দাদা আছে, ওনাদের নিচে দিলাম। আমি কিন্তু ভালো দিন এখন খাক, খেয়ে আমি বলবে কিন্তু ভালো কি দিনে হয়েছে এসেছি। সব। এসে রান্না। আমার ভাগ্নে বউকে নতুন দেখলাম। আমি এতদিন পরিচয় হয়নি, আজকে দেখতে পেলাম এসে। যাক, ভালো হলো, ভালো দিনটা এসেছি, সবার সঙ্গে পরিচয় করলাম। বন্ধুরা, হ্যাঁ, এইটা এখন আমি কইছিলাম যে আমার নাতি বউ আসবে। এই দেখেন আমার নাতি বউ, এই দেখেন খুব সুন্দর হয়েছে নাতি বউ। ঠাকুমা কিন্তু মাছের ঝোল লাগিয়ে দিল তোমার গালে। খাই খেতে পারে, আমি তো ও খেতে পারবে কিনা ভেবে ওই জন্য সবকিছুতেই কম কম ঝাল আমরা খাই, ইলিশ মাছের ব্যাপক হয়েছে। তার জন্য গোটা গোটা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা ভাতে মেখে সঙ্গে পোস্ত। দেবো কাঁচা লঙ্কা? না না, এটা তো ধরো ইয়ে হয়ে গেছে। মশলাটা খাওয়া হয়ে গেছে আমার। আরে ইলিশ মাছ এত সুন্দর লাগছে খেতে, সেন্টটা কি ভালো, দারুণ হয়েছে, দারুণ। কি বলবো, এত সুন্দর রান্না আমি কিন্তু খুব কমই খেয়েছি। আজকে যে রান্না বান্না করেছে কবিতা, এইটা শুধু কিছু এই ইলিশ মাছের ঝোলটা খেতে এত সুন্দর লাগলো আমার কাছে, মানে দারুণ দারুণ খেয়েছি। তোমার মেশো আজকে ইলিশ মাছ খাবে না, আমি ইলিশ মাছটা না খেয়ে কিন্তু পস্তালো আজকে। এত সুন্দর ইলিশ মাছ তুমি খেতে পারলে না। দারুণ হয়েছে ইলিশটা, আর কিছু না। শুধু লঙ্কা। মশলা বলতে শুধু লঙ্কা, নুন, মশলা বলতে নুন, হলুদ আর লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দারুণ হয়েছে। তারপর ইলিশটার পেটে ডিম, এখন বর্ষাকাল না, এক পেট ডিম ছিল, ডিমটা দারুণ লাগছে খেতে। আর ইলিশ মাছের পেটে ডিম থাকলে তো কোনো কথাই নেই। ইলিশটা বেশ বড় সাইজ ছিল। হ্যাঁ অনেক বড়। আচার দিয়ে ধরতো। সত্যি খুব দারুণ, সত্যি দারুণ হয়েছে। দারুন। দারুণ রান্না হয়েছে। ওই আচার দেখলে আমার জিভে জল চলে আসে। কেমন দারুণ ইলিশটা ভালো আজকে? দারুণ। আমের আচার কি বলবো, যা রান্না হয়েছে না, ব্যাপক রান্না হয়েছে, ব্যাপক রান্না হয়েছে। আচ্ছা আমের আচার, এটা কি চলে আমের আচার। হ্যাঁ আমের আম কাসুন্দি বানিয়েছিলাম ঘরে আমি। শুকনো ভাত দিয়ে মুঠো মুঠো করে খেতে হবে। বাসানো কি বলবো, মানে ভাষায় বলা যাবে না যে কি ভালো লাগছে খেতে। আর ইলিশ মাছের ঝোলটা যা হয়েছে দারুণ লাগছে, দারুণ। তাহলে আমারও দিতে সুবিধা হবে, সবার থালা ফাঁকা হবে, তারপরে দিতে পারবো। ইলিশটা খেয়ে সত্যি মজা। ভালো বলেছে মামা। খাসির মাংস খুব সুন্দর হয়েছে। মাছটা খেয়ে সারতে পারলাম, হ্যাঁ মাছটা খেয়ে সারতে পারলাম না। মাছটাকে ছাড়তে পারলে না, না খেয়ে সারতে এত স্বাদ মাছে, তা ছাড়বে কি করে? অল্প অল্প করে খাচ্ছ, স্বাদটা মজা নিচ্ছ, আমি বুঝতে পারছি। ইলিশ মাছের ঝোলটা যা হয়েছে না, আর কি বলবো, দারুণ লাগলো খেতে। খাসির মাংস থেকে ভালো লাগলো। এবার শুধু সব মটনটা শুরু করো। মটনটা দারুণ হয়েছে, মটনটা দারুণ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।